সুতরাং সার্বিক বিবেচনা করলে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বসে মুসাফা করেছেন, এটা হাদিসের দৃষ্টিকোণ থেকে ঠিক। তবে এই বিষয়টাকে খুব বড় করে দেখে বাকিদের দাঁড়িয়ে মুসাফা করাটাকে খুব খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সম্প্রতি একটি ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন ঘরানার ওলামাদের একটি সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দৃশ্যটিতে দেখা যায় সালাফি আলেম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বসে আছেন এবং প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন। এই দৃশ্যটিকে এক ধরনের মানুষ অতিমানবীয় এবং খুবই প্রশংসায় যেমন ভাসাচ্ছে, অপরদিকে এই লোকগুলোই জাতীয় মসজিদের খতিবসহ অন্যান্য ওলামায়ে কেরাম যারা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, মুসাফা করেছেন, তাদেরকে নিন্দা এবং তিরস্কারের দৃষ্টিতে তারা দেখছেন। বিষয়টি আসলে আমরা কিভাবে দেখছি? দেখুন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি তার মতাদর্শ হিসেবে বসে সাক্ষাৎ করেছেন। এটা যেমন একেবারে খুব বেশি প্রশংসারও কিছু নয়, অপরদিকে জাতীয় মসজিদের খতিবসহ অন্যান্য ওলামায়ে কেরাম যারা দাঁড়িয়ে মুসাফা করেছেন, সাক্ষাৎ করেছেন, তাদের বিষয়টাও নিন্দার কোনো বিষয় নয়। একদিকে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বসে মুসাফা করার মাধ্যমে যেভাবে তিনি একটি হাদিসের উপর আমল করেছেন, জাতীয় মসজিদের খতিবসহ অন্যান্য ওলামায়ে কেরাম দাঁড়িয়ে মুসাফা করাটা এটাও ইসলাম সম্মত এবং শরীয়ত সম্মত, এর বাহিরে কোনো কিছু নয়। বিষয়টা আমরা একটু গভীরভাবে দেখি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ওমদাতুল কারি, যার লেখক হলেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আগত কোনো ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে মুসাফা করা এবং কুশল বিনিময় করার প্রসঙ্গটি টেনে এনে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটার 4টা পদ্ধতি হতে পারে। 1 নম্বর পদ্ধতি হলো, যার সম্মানে দাঁড়িয়েছে সেই আগত ব্যক্তি নিজেই আকাঙ্ক্ষী যে উপবিষ্ট যেই লোকেরা আছে তারা দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, আগত ব্যক্তি নিজে এটাকে পছন্দ করে এবং সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানাক, এটাকে সে আকাঙ্ক্ষা করে। সুতরাং এক্ষেত্রে এমন ব্যক্তি আসার কারণে উপবিষ্ট ব্যক্তিরা দাঁড়িয়ে তাকে স্বাগত জানালে এটা মামনু এবং নিষিদ্ধ, এটা করা যাবে না। দ্বিতীয় প্রকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন, আগত ব্যক্তি তো উপবিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্মান প্রত্যাশী নয় যে তারা দাঁড়িয়ে আমাকে সম্মান করবে, এটা প্রত্যাশী নয় ঠিক, কিন্তু উপবিষ্ট ব্যক্তিরা তাদের মনে একটা আতঙ্ক যে আমরা যদি না দাঁড়াই তাহলে আমাদের পরবর্তীতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে ক্ষতির থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে সম্মান করা, এটাকে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেছেন এটা মাকরুহ, এটা করাও উচিত নয়। 3 নম্বর তিনি উল্লেখ করেছেন, আগত ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দাঁড়িয়ে সম্মান এটাও প্রত্যাশা করে না, এবং যারা উপবিষ্ট ব্যক্তি আছে তারাও দাঁড়িয়ে সম্মান না করলে পরবর্তীতে তারা কোনো আশঙ্কা বোধ করে না এবং ক্ষতির সম্মুখীন হবে এই ধরনের সম্ভাবনা তারা রাখে না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সম্মান জানানো এটা জায়েজ আছে। চতুর্থ তিনি উল্লেখ করেন, যদি কেউ সফর থেকে বাড়িতে আসে অথবা কেউ যদি কোনো সাফল্য অর্জন করে, এমন ব্যক্তিদেরকে দাঁড়িয়ে স্বাগত জানানো এবং পাশাপাশি অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য দাঁড়িয়ে স্বাগত জানানো এটা শুধু জায়েজই নয় বরং এটা মুস্তাহাব। এখন এই 4 পদ্ধতির মধ্যে বিশ্লেষণ করলে আমরা দেখি ইফতার মাহফিলের যেই ঘটে যাওয়া চিত্র সেটাকে আমরা অন্তত জায়েজের পর্যায়ে আমরা রাখতে পারি। অতএব যারা দাঁড়িয়ে সম্মান জানিয়েছে তারা নাজায়েজ কোনো কাজ করে নাই, তারা জায়েজ কাজই করেছে। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দাঁড়িয়ে মুসাফা করাটা এটা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে নাই, এবং অপরদিকে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বসে মুসাফা করার মাধ্যমে একদিকে যেমন হাদিসের আমল হয়েছে ঠিক, এটাকে যেমন অতি প্রশংসায় ভাসানো যৌক্তিক নয়, অপরদিকে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দাঁড়িয়ে মুসাফা করাটাকে এটাকে নিন্দার দৃষ্টিতে দেখাও কোনোভাবেই উচিত নয়। এক্ষেত্রে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন, আন্নাল কিয়াম আলা আরবাতি আওজুহিন, আল আউয়াল মাহজুরুন ওয়া হুয়া আন ইয়াকা লিমান ইউরিদু আন ইউকামা ইলাইহি তাকাব্বুরান ওয়া তাআযুমান আলাল কাইমিনা ইলাইহি। দ্বিতীয়, ওয়াসানি মাকরুহুন ওয়া হুয়া আন ইয়াকা লিমান লা ইয়াতাকাব্বারু ওয়া লা ইয়াতাআযামু আনিল কাইমিন ওয়ালাকিন ইয়াখশা আন ইয়াদখুলা নাফসুহু বিসাবাবি যালিকা। ওয়াসালিস জাইজুন ওয়া হুয়া আন ইয়াকা আলা সাবিলিল বিররি ওয়াল ইকরাম লিমান লা ইউরিদু যালিক। ওয়ার রাবি' মানদুবুন ওয়া হুয়া আন ইয়াকুমা লিমান কদিমা মিন সাফারিন ফারহান বিকুদুমিহি লিউসাল্লিমা আলাইহি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারীতে উল্লেখ আছে, আন্না কিয়াম আল মারউস লির রাইসিল ফাদিলি ওয়াল ইমামিল আদিলি ওয়াল মুতাআল্লিম লিল আলিমি মুস্তাহাব্বুন। সুতরাং এই শরঈ ইবারতগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে যারা দাঁড়িয়ে মুসাফা করেছেন তারা যেমন শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে নাই,
আবার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বসে মুসাফা করাটা এটাকেও নিন্দার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। মেরকাতের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম, অর্থাৎ তোমরা তোমাদের নেতৃস্থানীয় লোক যারা আছে, সম্মানিত লোক যারা আছে, তাদের সম্মানে দাঁড়াতে কোনো আপত্তি নাই। সুতরাং সার্বিক বিবেচনা করলে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বসে মুসাফা করেছেন, এটা হাদিসের দৃষ্টিকোণ থেকে ঠিক। তবে এই বিষয়টাকে খুব বড় করে দেখে বাকিদের দাঁড়িয়ে মুসাফা করাটাকে খুব খাটো করে দেখার কোনো সুযোগ নেই।